জয় হিন্দ সবাইকে। তো আজকে দেখো আমাদের একটা দুর্দান্ত প্র্যাকটিস সেটের খাসিয়ত তোমাদেরকে বলে দিই। আজকে আমরা মেনলি ফিজিক্সের যে ম্যাথ টাইপের কোশ্চেন্সগুলো থাকে সেগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে? সলভ শুধু শুধু সলভ কি সলভ না, তোমাদেরকে পুরো ফর্মুলার সাথে বলবো, ফর্মুলা আগে বলবো, তারপর পুরোটা করাবো, ঠিক আছে? যেমন দা ফার্স্টেজ একাডেমি তোমাদেরকে কথা দিয়েছে যে অপশানও সলিউশন করাবে, অপশান সলিউশন যদি নাও করায় তোমাদের ইম্পর্টেন্স পয়েন্টস কিন্তু বলে দেবে যে এই কোশ্চেনসটার এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অন্তত করবে ওরা। দা ফার্স্টেস একাডেমি একবার যখন বলেছে সেটা করবে ভাই, সিরিয়াস। তোমাদেরকে ভিডিওতে যা বলেছিলাম তাই হচ্ছে, আর এখনও তাই হবে, ঠিক আছে? তোমরা একদম চিন্তা করো না। তোমাদেরকে যা যা বলা হয়েছে, ফার্স্ট তোমাদেরকে কোশ্চেন্সে যেমন বলা হয়েছে যে কোশ্চেন্সে সলিউশন মানে অপশানসও বলা হবে, আর বিশেষ করে ইম্পর্টেন্ট পয়েন্টটা তো কোনো প্ল্যাটফর্ম বলে না, অপশান সলিউশন তো করিয়ে দেয়, ঠিক আছে? তো আমরা অপশান সলিউশন করাই বা নাই করাই, ঠিক আছে? কিন্তু অপশানসে ধরো কোনো জিনিস যেমন করেছিলাম প্রথম ভিডিওটাতে, তো ওরকম সলিউশন করাই বা নাই করাই, কিন্তু আমরা একটা জিনিস করবো যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস, সেইটা আমরা কিন্তু কভার করবো ভাই। এটা একদম তোমাদেরকে কথা দেওয়া হয়েছে, কথা দিয়েছি যখন রাখবো ভাই, এটা গ্যারেন্টি রইলো, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট পয়েন্টস কভার করবো। আর একটা জিনিস, সবাই মনে হচ্ছে প্র্যাকটিস সেট করছো বা করছো না জানি না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ারগুলো অবশ্যই করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ারটা ইউটিউবেতে আমরাই একমাত্র করাচ্ছি, যেটা হচ্ছে পেড ব্যাচে তো করেইছি, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস সেটের সাথে সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলে দিচ্ছি। আর তোমরা জানো আগের বারে কারেন্ট অ্যাফেয়ারে বর্তমান থেকে একটু বেশি কোশ্চেন এসেছিলো, প্রত্যেকটা শিফটে দুটো করে কোশ্চেন ছিল, ঠিক আছে? আর একটা ছিল রাজ্য সম্পর্কে, মানে রাজ্যের রাজ্যপালগুলো, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে ভাই, বুঝতে পেরেছো? তোমরা স্কিপ করছো, ভালো জিনিস, কেউ শেষ পর্যন্ত যাচ্ছ না, সেটা তোমাদের ব্যাপার, বাট আমি বলবো প্র্যাকটিসটা করো। কোথা থেকে পড়ছো আমাদের দেখার দরকার নেই, তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো করে পড়ো, মেন জিনিস হচ্ছে পড়া ভাই, ঠিক আছে? সে যেখান থেকে খুশি পড়ো, আমরা বলবো না যে আমাদের কাছ থেকে পড়লেই তোমাদের সিলেকশন হবে, না হলে হবে না, এমনটা না ভাই, কারণ সব স্যার সব গুরুজন সবাই সমান ভাই, ঠিক আছে? চলো, প্রথম কথা হচ্ছে দেখো ফর্মুলা, আর যেটা বললাম, তো ম্যাথ তো এগুলো তো সলভ করাবো, তো সলভ তো করাবো, মানে এই না যে তোমাদেরকে ফর্মুলা বলবো না। এরপরে দেখো তোমরা যেখানে পড়ছো সেখানে হয়তো ফর্মুলা বলেনি, তাহলে তোমরা করতে পারবে না, কিন্তু আমরা কি চাইবো যে তোমাদেরকে এখানে ফর্মুলাটা বলে দিই, ঠিক আছে? তো দেখো এখানে আমরা ফর্মুলাটাও বলে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। আয়তনের ফর্মুলা কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। বেগ কি? স্থানচ্যুতি বাই সময় বা বাজিত সময়। ত্বরণ কি? বেগের পরিবর্তন বাই সময়। বল কি? বল হচ্ছে ভর গণিত ত্বরণ। কাজ কি? বল গণিত স্থানচ্যুতি। ক্ষমতা কি? কাজ গণিত সময়। এবার দেখে না, চাপ হচ্ছে বল গণিত ক্ষেত্রফল, ঘনত্ব কি? ভর গণিত ভর ভাজিত আয়তন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলাগুলো অবশ্যই নোটস করে নেবে, কারণ এই ফর্মুলা থেকে তোমরা ম্যাথটা সলভ করতে পারো, ফিজিক্সের যে ম্যাথগুলো থাকে সেগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? তো মেনলি হচ্ছে আমরা কোশ্চেন্সে যাই, ঠিক আছে? আর আশা করছি কালকে তোমাদের হোলি ছিল, হোলি তোমাদেরকে আমি একটা গ্রুপে মেসেজও দিয়েছিলাম, একটু দেখে শুনে করেছো, খুব ভালো জিনিস যারা করেছো। চলো, প্রথম কথা হচ্ছে এবার আমাদের সেটে যাই। তো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে না, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 3 মিটার, ক্ষেত্রফল তাহলে কত? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম তোমাদেরকে আমি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দেখো ফর্মুলা এসো, ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে আমাদের বলো? ক্ষেত্রফল সমান আমাদের কি হবে? বলো, এই যে ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল সমান আমাদের কি হবে বলো তোমরা? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখানে দেখো, এইখানটাতে এসো, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আমরা কি করবো? দৈর্ঘ্য সমান আমাদের কত আছে ভাই? 6, আর প্রস্থ সমান কত আছে? 3। তাহলে 3 গুণিত 6 সমান কত হবে বলো আমাকে? বলো 3 6 18 দাদা। তাহলে 3 6 কত হচ্ছে আমাদের? 3 6 18। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তাহলে বুঝতে পেরেছো না? আরেকবার ভালো করে পেজে করবো, দেখো। তাহলে আমাদের আশা করছি এটা বুঝতে পেরেছো ভাই, ঠিক আছে? এরপর দেখো পরবর্তী, দেখো এরপর কি বলেছে আমাদের 2 নম্বর প্রশ্ন, কি বলেছে? দৈর্ঘ্য 5 মিটার, ঠিক আছে, আর প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার, তাহলে আয়তন কত? তাহলে আয়তনের ফর্মুলা কি বলেছে আমাদের? আয়তনে চলো, আয়তন বলেছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তনের ফর্মুলা কি বলেছে না? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে? তাহলে আয়তনের ফর্মুলা আমাদেরকে কি বলছে বলো? আয়তনের ফর্মুলা আমাদেরকে কি বলছে? এটা মুছে দিই, এটা নোটস বানাবে, ঠিক আছে? ফর্মুলা দেখাবো আর কোশ্চেন সলভ করবো, চিন্তা নেই। একটা হয়েছে, এরপর দেখো আমাদের আয়তনের ফর্মুলা কি বলেছে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, ঠিক আছে? তাহলে ফর্মুলা দিয়ে এসো আমরা, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। দৈর্ঘ্য কি আছে আমাদের বলো একবার? দৈর্ঘ্য আছে 5, ঠিক আছে? দৈর্ঘ্য আছে আমাদের 5, আর 5, তারপর 5, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা আমার সাথে করো। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, প্রস্থ কত আছে? 2, এবার উচ্চতা কত আছে? 1। তাহলে 5 দুগুণে 10 5 দুগুণে কত হচ্ছে? 10,
10 গুণিত 1 সমান কত, 10 একে 10, তাহলে 10 মিটার, ঠিক আছে, হ্যাঁ কি না, এই 10 ঘনমিটার হয়ে গেল, হ্যাঁ কি না, অ্যান্সার বেরিয়ে গেল, হ্যাঁ কি না, বেরিয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো 3 নম্বর কি হচ্ছে আমাদের, একটি বস্তু 20 মিটার একটি বস্তু 20 মিটার পথ 4 সেকেন্ডে অতিক্রমণ করে, তাহলে বেগ কত। এরপর বেগ চেয়েছে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ কি না, বেগ চেয়েছে, তাহলে বেগের ফর্মুলা দাদা কি হবে, বেগের ফর্মুলা দেখো। এরপরে দেখো এই ফর্মুলাগুলো তোমাদেরকে বলছি, ফর্মুলাগুলো খুব নোটস করবে, ঠিক আছে। ফর্মুলাগুলো নোটস করার এটাই কারণ যে যখন কোনো কোশ্চেন থাকবে সেটা তোমরা আসান তারিখে সলভ করতে পারবে, হ্যাঁ কি না, করতে পারবে। তাহলে দেখো যেমন আগের কোশ্চেনটা আমরা সলভ করলাম, ক্ষেত্রফল দৈর্ঘ্যণিত প্রস্থ, ঠিক আছে, আয়তন, আয়তন কি না, দৈর্ঘ্যণিত প্রস্থগণিত উচ্চতা, একটা করতে পারলাম। এরপর দেখো বেগের ফর্মুলা, ঠিক আছে, তাহলে দুটো আমাদের হয়ে গেলো। এবারে বেগের ফর্মুলা, বেগ কি বলেছে, বেগের কি স্থানচ্যুতি ভাজিত সময়, ধরো বেগ কোথায় গেল, এই তো এখানে কি বলেছে, বেগ হচ্ছে আমাদের স্থানচ্যুতি ভাজিত সময়, ঠিক আছে। তাহলে দেখো আমার সাথে রিপিট করো যে বেগ কি স্থানচ্যুতি বাই সময়, বেগ কি স্থানচ্যুতি বাই সময় বা ভাজিত সময়, ঠিক আছে। বেগ চ্যুতি কি, সূত্র কি, বেগ চ্যুতি কি বলো, বেগের এই 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে, বেগ সমান কি স্থানচ্যুতি ভাজিত সময় বা বাই সময়, ঠিক আছে, মানে বাই মানে ভাজিত হবে। তো দেখো বেগ কি স্থানচ্যুতি ভাজিত সময়, বেগ কি স্থানচ্যুতি ভাজিত সময়, এরকম করে রিপিট করো, ঠিক আছে, আমার সাথে সাথে রিপিট করো, তাহলে তো আরামসে হবে না। এরপর দেখো 20 কি, এবার আমরা দেখো তাহলে এটা ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের বেগ চেয়েছে, বেগ কি স্থানচ্যুতি, একটি বস্তুর মিটার পথ সে অতিক্রমণ, ঠিক আছে। তাহলে স্থানচ্যুতি, ঠিক আছে, স্থানচ্যুতি আমাদের কত হবে ভাই 20, ঠিক আছে। তাহলে 20 ভাজিত 4, ঠিক আছে, 20 ভাজিত 4 করবো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ কি না, বেরিয়ে যাবে। আশা করছি তোমরা ভাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তাহলে আমি এবার সলভটা সলভ করে দিই তোমাদেরকে, যেমন বললাম যে 20 এরপরে 4 দিয়ে ভাগ দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি সলভটা করে দিই, তাহলে 20 ভাজিত 4, আর 4×5 কত হয়ে যাবে আমাদের 20, তাহলে অ্যান্সার সমান আমাদের কত হচ্ছে 4 ভাজিত 4 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার 4×5 20 হচ্ছে, জানো। তাহলে অ্যান্সার সমান আমাদের কত হচ্ছে ভাই 4×5 20, তাহলে অ্যান্সার সমান আমাদের কী হচ্ছে 3×5, অপশন বি, ঠিক আছে, অপশন বি। কী করে হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরেকবার দেখে দিচ্ছি দরকার পড়লে। দেখো আমাদের এখানে এসো, স্লাইডে এসো, কি বলেছে আমাদের, কি বলেছে সূত্র, কি বললাম তোমাদেরকে আমি, সূত্রটাও লিখবো। এরপরে দেখো সূত্রটা আমাদের কি বলেছে, বেগ সমান কি বলেছে স্থানচ্যুতি ভাজিত সময়, তাহলে সমান দাও আমরা 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কত হবে 4×5 20 হচ্ছে, হ্যাঁ কি না, 4×5 20, তাহলে 5 মিটার বাই সেকেন্ড, অ্যান্সার তো এটাই আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে অ্যান্সার আমাদের কত হয়েছে ভাই, অপশন বি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরকম প্র্যাকটিস সেট খুব কমই ইউটিউব চ্যানেলে পাবে ভাই, সিরিয়াস, একদম ইউটিউবের দবদবা বলে দিলাম যে এরকম প্র্যাকটিস সেট তোমরা খুব কমই পাবে, এটা একদম সত্য কথা। যেখানে খুশি তোমরা দেখতে পারো যে গুরুত্বপূর্ণ পয়েন্টসের সাথেও তোমাদেরকে সলিউশন করাচ্ছে, এরকম কেউ করাবে না, কিন্তু আমরা করাচ্ছি ভাই, সিরিয়াস। তো তোমরা করতে পারো, কন্টিনিউ করতে পারো। এরপর দেখো আবারটাতে যাবো, কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, প্রতিটা ফর্মুলা, নাহলে তোমরা ফর্মুলা ইউজ কী করে করতে হয় তোমরা তো বুঝতে পারবে না, ইউজ যে কীভাবে করতে হয় সেটা তো আমি দেখাবো, হ্যাঁ কি না। সবাই তো ফর্মুলা তো রাটিয়ে দিয়ে চলে যায় যে এটা মুখস্থ করে এটা এটা হয়ে যাবে, কিন্তু ইউজ, ফর্মুলার প্রতিটা পার্টসের ইউজ, প্রতিটা জিনিসের ইউজ কী করে করতে হয় সেটা তো কেউ শেখায় না, সেটা কেউ শেখায় না ভাই, সিরিয়াস। তো এটা আমি তোমাদেরকে শেখাবো। ক্লাস টেনতে তোমরা ফিজিক্স করেছো কি জানি না, ঠিক আছে, ফিজিক্স যদি নাও করে থাকো তো আমি তোমাদেরকে বলছি ফিজিক্স তোমাদের হয়ে যাবে, চিন্তা করো না, বুঝতে পেরেছো, ফিজিক্স আমি করিয়ে দেবো। তো এগুলো সলভ করার চেষ্টা করো। তোমরা ছোটো মানে ভেবেছো যে দাদা ফিজিক্স আমাদের কিছু হয়নি, কি করব, প্রথমে ভিডিওতে অনেকে দেখা হয়তো স্কিপ করে গেছে, কিন্তু এতদূর যারা এসছে তারা ঠিক বুঝতে পারো যে ফিজিক্স তাদের কিছু, তার সাথে কোনো যায় আসে না কি হয়েছে না হয়েছে, কিন্তু এটাতে তাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো একটি বস্তুর বেগ 2 মিটার বাই সেকেন্ড থেকে 10 মিটার বাই সেকেন্ড হয়, 4 সেকেন্ডে ত্বরণ কত হবে, 4 সেকেন্ড হয়, তবে ত্বরণ কত হবে, কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবারে দেখো এটা সলিউশন করবো, ঠিক আছে, এটা সলিউশন কী করে করবো, এটা ফর্মুলাতে যাবো। এরপরে 4 নম্বর ফর্মুলা কী ছিল আমাদের, যে ত্বরণ, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তন বাজিত সময়, এটা দিয়েছে বেগ পরিবর্তন বাজিত সময়, হ্যাঁ কি না, হ্যাঁ। এরপরে চলো আমরা তাহলে যাই বেগ পরিবর্তন ভাজিত সময়, তাহলে এটা দেখো এটা কী হবে, যে একটি 2 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে 4 সেকেন্ডে হয়, তবে ত্বরণ কত হবে। তাহলে এটা কীভাবে সলভ করবো, দেখো এটা হচ্ছে আমাদের 10-2, ঠিক আছে, 10-2 ভাজিত ভাজিত কত হবে 4, ঠিক আছে, তাহলে -2 করে দিলে কত হবে আমাদের, এখানটাতে আসি, দেখো এখানটাতে আসি কী হবে 10 ভাজিত 4, 2,
একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ধরো সমান দিবে 10 সমান দিবে দিয়ে 10 - 2 দিয়ে ভাজিত 4। তাহলে -2 করলে কত হয়ে যাবে আমাদের? 10 - 2 সমান কত হয়ে যাবে? 8। আর 8 দিয়ে যদি ভাজিত দিই, তাহলে 4 দিয়ে যদি ভাগ দিই, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার সমান কত হয়ে যাবে আমাদের? 2 হয়ে যাচ্ছে। আরামসে বেরোচ্ছে না? বেরোচ্ছে না? 2 বেরোচ্ছে, তাহলে 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটার অ্যান্সার কী হবে? 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, তাহলে কত আসানিতে দেখো বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা যে বলো ফিজিক্স হচ্ছে না দাদা, এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, তো কিছু যাই আসে না ভাই। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের আমাদের একটা ব্যাচ আছে। ঠিক আছে, আমাদের একটা ব্যাচ আছে আর্মি জিডি টিডিএন ডাব্লিউএমপি, এটা ফাউন্ডেশন ব্যাচ ভাই। ঠিক আছে, তো এখানে অনেক ছেলেদেরকে যেটা করানো হয় বলা হয়েছে রিভিশন টাইপের, বা বলতে পারো নতুন থেকে সিলেবাসটা আবার আমরা শুরু করে দেবো। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টারের ওয়ান শট, মানে বলতে পারো একটা ভিডিওর মাধ্যমে 3-4 ঘন্টা মিলিয়ে একটা ওয়ান শট লাগিয়ে দেবো পুরো ক্লাসের। ঠিক আছে, এরকম করে আমরা সমস্তটা করাবো। তো এটা তোমরা ব্যাচটা নিতে পারো, তোমাদের আরেকবার সবটা পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আছে, আমাদের পিডিএফ নোটস আছে, তারপরে অল সাবজেক্ট ক্লাসে পিডিএফ নোটস আছে, 20টা মক টেস্ট আছে, 1 এর ভ্যালিডিটি। তো তোমরা এবার সবার স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও। প্রাইস মাত্র 349 টাকা। ঠিক আছে, প্রাইস মাত্র 349 টাকা। আর এরকম সুন্দরভাবে পড়ানো আছে। ঠিক আছে, তো জিকেটা একবার পুরোটা সবাই রিকোয়েস্ট করেছে দাদা জিকেটা একবার পড়িয়ে দাও, কারণ জিএসে তো আমি ফিজিক্স পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো বায়োলজি সবাই বলছে থাক, যেটা জিকেটা ভালো করে পড়িয়ে দাও সবটাই। তো আমরা যেই চ্যাপ্টারগুলো অলরেডি এক্সামে আসে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রথম কথা শুনে নাও, যে চ্যাপ্টারগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, 44 থেকে 45টা চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন থেকে থাকে, তো সেই চ্যাপ্টারগুলো পুরোটা পুরোটা কী করবো আমরা একবার পুরো কমপ্লিট লাগিয়ে দেবো। ঠিক আছে, তো জয়েন হয়ে যেতে পারো, লাইভ রেকর্ডেড ক্লাস যাই হোক সেটা আবার জয়েন হয়ে দেখতে পারো তোমরা। ঠিক আছে, চলো এবার পরবর্তী যা যাক। পরবর্তী কী বলেছে? 5 নম্বর, ভর কি আমাদের 3 কেজি, 3 কেজি ও ত্বরণ আমাদের 4 মিটার। ঠিক আছে, 4 মিটার বাই সেকেন্ড হলে তাহলে বল কত হবে? তাহলে বল সমান কত? আমরা বলে যাবো এরপরে আমরা। তাহলে বল সমান কি বলেছে? বল হচ্ছে ভর গণিত ত্বরণ। বল কি বলেছে আমাদের? বল সমান কি? ভর গণিত ত্বরণ। ঠিক আছে, বল সমান কি? ভর গণিত ত্বরণ। বল সমান কি? ভর গণিত ত্বরণ। তাহলে আমরা এবারে এটা সলভ করতে পারবো আশা করছি, বুঝেছিল আমাদের। তাহলে বল সমান কি? ভর গণিত ত্বরণ। ঠিক আছে, তাহলে বল সমান কি? ভর গণিত ত্বরণ। এটা বারবার রিপিট করো। তাহলে বল সমান ভর কত আছে? ভর গণিত ত্বরণ। তাহলে ভর সমান কত আছে? ভর সমান আছে আমাদের কত? 3 কেজি। আর ত্বরণ সমান কেজি আছে 4 কেজি। তাহলে ভর কি বলেছে? বল কি বলেছে? বল বলেছে আমাদের ভর গণিত ত্বরণ। তাহলে গণিত দিয়ে দিলাম। এরপর আমাদের কি হবে? 4 আছে, তাহলে 4 দিয়ে দাও। তাহলে 3 4 সমান কত হবে ভাই? 3 4 সমান 12 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 3 4 12 হয়ে গেল। তাহলে অ্যান্সার সমান আমাদের কি হচ্ছে? 12 নিউটন। বুঝতে পেরেছো না? আরেকবার দেখাচ্ছি, দেখো আরেকবার ভালো করে আমি দেখাচ্ছি। আগে বলো যে আমাদের বল কি বলেছে? বল সমান আমাদের কি বললো? বল সমান কি বললো? বল সমান আমাদের কি বললো না? ভর গণিত ত্বরণ। ত্বরণ বললো। ঠিক আছে, এটা বললো তো। তাহলে দেখো এরপরে আমি তোমাদেরকে একদম পুরো আলোচনা করবো। বল সমান কি হচ্ছে আমাদের? এটা। আর ভর সমান কত বলেছে আমাদের বলো? ভর সমান কত বলেছে আমাদের? 3। ঠিক আছে, 3। এবার ত্বরণ সমান আমাদের কত বলেছে? 4। তাহলে 3 গুণিত 4 সমান কত? 3 4 সমান আমাদের 12। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে তো কোনো সমস্যা নেই, পুরো দেখো তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। দেখো করে দিলাম। তাহলে এখানে কি বলেছে? 3 গুণিত 4 সমান 12। 3 কেজি আছে, 3 গুণিত 4 সমান কত গেল? 12 হয়ে গেল। আশা করছি দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত যাচ্ছে বলো? আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। তাহলে এরপরে দেখো এই এর ধরু চলে এসেছি আমরা ফর্মুলাতে। তো ফর্মুলা ওয়াইজ করে 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 তোমাদের এই পুরোটা এই ম্যাথ এখান থেকে যা কোশ্চেন্স আসে এটার মধ্যে কভার হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে তোমাদের কভার হয়ে যাচ্ছে। চলো পরবর্তীতে যা যাক, আবার ফর্মুলাতে আসবো আমরা, আবার প্রতিটা ফর্মুলা দেখাবার করবো। ঠিক আছে ভাই, একদম চিন্তা করো না। ছয়টা কি বলেছে না? 50 নিউটন বল প্রয়োগে বস্তু 3 মিটার সরে যায়, কাজ কত হবে? কাজ, ঠিক আছে, দেখো বল প্রয়োগ করেছে আর বস্তুটা 3 মিটার সরে গেছে। নিউটন বল প্রয়োগ করে, বলটা প্রয়োগ করছে আর বস্তুটা কি হলো? সরে গেল। ঠিক আছে, তাহলে তো কাজ তো জিজ্ঞেস করবেই, হ্যাঁ কি না? জিজ্ঞেস করবেই। তাহলে এটার ফর্মুলা দাদা কী বলছো? তাহলে ফর্মুলাটা আমরা দেখে নেবো, হ্যাঁ কি না? দেখে নেবো ভাই, সবটা দেখাচ্ছি, এখন সব দেখাবো, তোমরা চিন্তা একদম করো না। সুবিধা
একদম মুখস্থ করে করে হবে না। আমি মুখস্থ শিবুদা একদম করাই না, ঠিক আছে? জিনিসটা বোঝানোর চেষ্টা করে যতটা পারে, সায়েন্স জিনিসটা বোঝানোর চেষ্টা করে। জিকেটা কী হয়, তোমাদেরকে মনে রাখা একটু কেস থাকে, জিকেটা মেনলি হচ্ছে রিভিশন, কিন্তু সায়েন্সটা কী হয় একটু বোঝাতে হবে ভাই। তাহলে এই ম্যাথগুলো যদি আমি একটু করে করতে পারি, জানো ফর্মুলা মনে যদি না বলতাম তোমরা কি করতে পারতে না, কোনো দিনই পারতে না, ঠিক আছে? আমি জাস্ট আসতাম 3 4 12 4 এই করে দিতাম, হতো, হয়ে যেত। কিন্তু তোমরা কী করতে, কী করালো রে মাস্টারটা বলা, হ্যাঁ আসলো আর পালিয়ে গেলো। তো এরকম না ভাই, আমি বোঝাই, ঠিক আছে? তোমরা ব্যাচ নিলে বুঝতে পারবে। আমার যদি সায়েন্সের 1 2 ভিডিও দেখো, মেনলি আমি এখন বলবো ভিডিও দেখে নষ্ট করো না। যদি কেউ ব্যাচ নাও, নোটস পড়ে আছে, নোটসগুলো বানিয়ে নাও, ঠিক আছে? আর মেনলি ভিডিও দেখে নষ্ট করো না, কারণ জিকেটা ধরো আবার শুরু করবো, তো সেখানে একবার আবার আমরা নতুন করে শুরু করবো। কারণ ছেলেদের রিকোয়েস্ট প্রথম আমরা প্রায়োরিটি দিই সবার আগে। ছেলেদের রিকোয়েস্ট, যেটা ছেলেরা বলে দাদা এটা করাও এটা করাও, ছেলেদের রিকোয়েস্টকে আমরা সব থেকে বড় প্রায়োরিটি দিই। আর সবাই ফোন করে, মেন্টরশিপের মতন কাজ করি আমরা ভাই। ব্যাচটার মধ্যে মেন্টরশিপ নেই ঠিকই, যেখানে মেন্টরশিপ দেওয়া নেই, কিন্তু আমরা মেন্টরশিপের মতন কাজ করি ভাই সবার সাথে, ঠিক আছে? মেন্টরশিপ মানে কি দাদা? মেন্টরশিপ মানে তোমরা যখন তখন সবসময় কল করে নিজেদের মেন্টর করে দেওয়া হয়, মেন্টর করে দিই, ঠিক আছে? মেন্টরশিপ মানে বুঝতে পারছো যে কল টল ধরো তোমাকে মানে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো মেন্টরশিপ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তোমরা কোনো সমস্যা থাকবে তখন তুমি মেন্টরকে ফোন করবে, মেন্টর তোমাদের সবটা বলে দেবে যে এরকম এরকম করে করতে হবে, সবটা তাহলে ঠিক হয়ে যাবে, কাভার এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। তো ওই কাজটা আমরা করে থাকি ভাই, সিরিয়াস বলছি, ব্যাসটা নিলেই বুঝতে পারবে ভাই, সিরিয়াস। চলো এরপর পরবর্তী ফর্মুলাতে আমরা কি শিখেছিলাম যেন, 6 নম্বরটা, ঠিক আছে শিবুদা? তো শিবুদা একটু 6 নম্বরটা আমাদেরকে দেখিয়ে দাও। 6 নম্বরটা আমাদেরকে কী বলেছে, কাজ চেয়েছে শিবুদা। তাহলে কাজের ফর্মুলা কি শিবুদা? বল গুণিত স্থান চুক্তি তো, হ্যাঁ ভাই। চলো চলো সলভ করে দিই আমি, চলো চলে আসি তাহলে। আগে এখানে করে দিই, তারপর ওখানে একটু ডিটেলসে করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো কাজ কি চেয়েছে, তাহলে কাজ সমান আমাদের কী হচ্ছে, কাজ সমান আমাদের কী বলেছে বলো, একবার নিজেরা বলো। 5 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে বল গুণিত স্থানচ্যুতি, হ্যাঁ কি না স্থানচ্যুতি। তাহলে বল সমান আমাদের কত আছে বলো, 50 আছে। আমার সাথে রিপিট করো, 50 আছে শিবুদা। তাহলে 3 মিটার সরে যায়, তাহলে 50 গুণিত 3 সমান কত হবে আমাদের, 5 3 15 সমান আমাদের কত যাবে শিবুদা, 150 হয়ে যাচ্ছে। তাহলে 150 জুল, বুঝতে পেরেছো? 100% ভাই, 100% বুঝতে পেরেছো তোমরা। অপশান এ হয়ে গেল, ঠিক আছে? চলো পরবর্তী তোমাদেরকে আমি এটা দেখাবো বললাম, তাহলে দেখিয়ে দিই এবার। তাহলে বল কাজ সমান কী হবে বললাম, কাজের ফর্মুলা কী বললাম তোমাদেরকে বলো, কাজ সমান আমি কী বললাম, বল গুণিত স্থান চুক্তি, ঠিক আছে? এটা লিখছি না, এটা দেখে না, বুঝতে পারছো আশা করছি, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তীতে এটা লিখছি না আমি। দেখো বল সমান আমাদের কী বললাম, স্থান চুক্তি, ঠিক আছে? তাহলে কাজ চেয়েছে আমাদেরকে, কাজ চেয়েছে তো, তাহলে বল ভাই কত ছিল বলো আমাদের, 50 ছিল, হ্যাঁ কি না? আর গণিত চিহ্ন জানো তো ফর্মুলায়, গণিত দিয়ে দাও, এই যে গণিত গণিত নেমে গেলো। এরপর দেখো স্থান চুক্তি, ঠিক আছে? এই যে স্থান চুক্তি, ঠিক আছে? তাহলে স্থান চুক্তি আমাদের কত ছিল জানো, 3 ছিল, ঠিক আছে? তাহলে 5 3 কত বলো, কত হবে, 150 হচ্ছে না বলো, 50, ঠিক আছে? দেখো একটা জিনিস বলে দিই, সবসময় 150 মানে তোমরা এটা করে করতে জানো যে 50 50 থেকে 50, 50 গুণে 100, 50 3 150, এরকম করে করো না। 5 3 15 ডিরেক্টই এসো, ডিরেক্ট যে কোনো সংখ্যা থাকো ভাই, ডিরেক্ট ধরবে সেই সংখ্যাটাকে, ঠিক আছে? সেই সংখ্যাটাকে ডিরেক্ট ধরো। ধরো আমি 70 গুণিত 7 করলাম, ঠিক আছে? 70 গুণিত 7 সমান কত হবে বলো, 7 7 49, নামিয়ে দেবে, দিয়ে সাইডে একটা শূন্য থাকছে, করে দাও, ঠিক আছে? দেখো 7 7 কত হবে বলো, তোমরাই বলো একবার। ধরো এখানে 70 হতো, তাহলে 7 7 কত যাবে আমাদের, 7 7 49 হচ্ছে, হ্যাঁ কি না? 49 হচ্ছে। দেখো 7 7 কত হবে বলো, 7 7 আমাদের 49, তাহলে এই যে জিরোটা যেটা পড়ে থাকছে, এই জিরোটা এখানে লাগিয়ে দাও, তাহলে হয়ে গেলো 490, হ্যাঁ কি না? এইভাবে করতে হবে। তো তোমরা একটু এই জিনিসগুলো একটু ধ্যান দিবে, যে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে 7 7 49, হ্যাঁ শিবুদা, তাহলে একটা শূন্য নামিয়ে দাও, ব্যাস হয়ে গেল সলভ। তেমনই 5 3 15, 15 হচ্ছে, আর একটা শূন্য যেটা বেঁচে থাকছে এখানে নামিয়ে দাও, ব্যাস হয়ে গেল 150। ব্যাস এইভাবে করতে হবে, সিরিয়াস। চলো পরবর্তীতে যাওয়া যাক। তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 7 নম্বর বলছে 10 জুল, 10 জুল কাজ 5 সেকেন্ড সম্পূর্ণ করে, মানে 5 সেকেন্ডে সম্পূর্ণ হলে ক্ষমতা কত? মানে কি বলতে চাইছে, যে ধরো একটা 10 জুলের কাজ ছিল, সেটা 5 সেকেন্ডে সম্পূর্ণ করে, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা কত জানতেই চেয়েছে আমাদেরকে, যে ক্ষমতা সে কত ক্ষমতা বা কাজ করেছে, ঠিক আছে? এটা আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো মেনলি আমরা ফর্মুলাতে যাবো। সেগুলো তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করাবে না, বলে দিয়েছে, সবটা বোঝানোর চেষ্টা করে, পুরোটা বোঝাবে ভাই, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেখিয়ে করাবো যে আমি কোন ফর্মুলাটা প্রয়োগ করছি আর কোনটা কি না করছি। তাহলে দেখো ক্ষমতার ফর্মুলা কি বলেছে, কাজ ভাজিত সময়, ঠিক আছে? তো কাজ ভাজিত সময়, হ্যাঁ কি না মুখস্থ করে নাও। কাজ ভাজিত সময়, ক্ষমতা কি, কাজ ভাজিত সময়, ক্ষমতা কি, কাজ ভাজিত সময়, ক্ষমতা কি, কাজ ভাজিত সময়, ঠিক আছে? কাজ ভাজিত সময়। তাহলে চলে আসি আমরা এখানে, কোথায় ছিলাম যেন আমরা,
এখানে। তাহলে কাজ ভাজিত সময়, ঠিক আছে। তাহলে কাজ, এবার আমাদের ক্ষমতা চেয়েছে, তাহলে ক্ষমতা সমান কত হবে বলো, ক্ষমতা সমান আমাদের কত হয়েছে কাজ, তাহলে কাজ সমান কত আছে, কাজ কাজ আমাদের কত আছে বলো, কাজ আগে আমাদের আছে 100, 100 কাজ ভাজিত সময়, কাজ ভাজিত সময় ছিল ওখানে, তাহলে সময় কত বলছে 5 সেকেন্ড, তাহলে ভাজিত দিয়ে দাও, ভাজিত আর কত আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড সমান আমাদের কত আছে মানে সময়টা আমাদের 5 সেকেন্ড, সেকেন্ড মানে সময়। এবারে দেখো আমি যদি 20কে 5 দিয়ে ভাগ দিই কত হবে, 5, 5 20 100 হবে কি হবে না, 5-এর ঘর যদি নামতা করো বা 20-র ঘর যদি নামতা করো, 5 10-এ কত হয় আগে বলো, 5, 5 গুণিত 10 সমান কত হয়, 5 10-এ কত হয় বলো, তাহলে 50 হলো না, হলো না, 5 10-এ 50। এবারে যদি আমি 10কে যদি এখানে 2 করে দিই, 5 দুগুণে কত হবে বলো, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, আগে বলো 5 দুগুণে কত হয়ে যাচ্ছে বলো, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, দ্বারা আমি লিখি 5 দুগুণে 10 হয়ে গেল। আর একটা শুনে যে শিবুদা বলেছে যে বেঁচে থাকলে সেটা সাইডে দিয়ে দিতে হয়, 10 দেখো হয়ে গেল। তাহলে 5 20 মানে ভাগ করাটাও বুঝতে পেরেছো আশা করছি, যে কী করে ভাগ করতে হয়, বা ভাগ করাটা তো জানি যে ছোটোবেলাতে এরকম করে করেছি আমরা, ঠিক আছে, এই যে এরকম করে 5কে দাও দিয়ে আমরা কী করেছি 5 এইভাবে 5কে 5, 5 দুগুণে 10 আর একটা শূন্য নামিয়ে দাও, ব্যাস এইভাবে এইভাবে আমরা ভাগ করে এসেছি, হ্যাঁ কি না করেছি তো। চলো পরবর্তী যা যাক। এরপরে দেখো যেটা করলাম সেটা আমাদের হয়ে গেল কত, এই কত হলো 5 20, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 20 হচ্ছে আমাদের কী করে হলো, 5 দিয়ে ভাগ দিলে, দেখিয়ে দিলাম একটু কী করে, ছোটোবেলা আমরা এইভাবে করে এসেছি, ঠিক আছে। তাহলে 5 20, 5 20 100, 5 5 20 100, 20 হয়ে গেল তো, 5 20 এই সরি 10, প্রচুর মিস্টেক হয়ে যাচ্ছে একটু আধটু মিস্টেকগুলো একটু ক্ষমার চোখে দেখবে, ঠিক আছে, ছোটোখাটো মিস্টেকগুলো আশা করছি বুঝতে পারছো, সেটা হচ্ছে বড় জিনিস ভাই, ঠিক আছে। তাহলে 20 ওয়াট, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পারছো অ্যান্সারটা। জিনিসটা ভাই বুঝতে পারলে একটা লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, জিনিসটা যদি ভালো লাগে ইন্টারেস্ট লাগলে একটু সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো মিস্টেক, ধরো আমি স্পেলিং মিস্টেক বলে দিয়েছি কোনো জিনিস, যেখানে হতে পারে আমি কাজ কাজ বলে দিয়েছি, ঝুল বলিনি, মানে স্পেলিং যদি মিস্টেক হয়ে গেছে, কোনো জিনিস কোনো শব্দ যদি আমার মানে স্পেলিং মিস্টেকে ভুলভাল কিছু বলে দিয়েছে, তো সেটা একটু ক্ষমার চোখে দেখে নেবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক। কোথায় গেল আমাদের স্লাইডগুলো, এই তো চলে এসছে 8 নম্বর। 8 নম্বর কী বলছে দেখো, 100 নিউটন, ঠিক আছে শিবুদা, 100 নিউটন বল, 100 নিউটন বল 5 বর্গ মিটার ক্ষেত্রে ক্রিয়া করে, চাপ কত, চাপ প্রেসার চেয়েছে আমাদেরকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে নিই ওখানে যে ফর্মুলা ভাই দেখবো ভাই, তোমরা চিন্তা করো না। আর যদি বলে না সেগুলো ফর্মুলা দেখার দরকার নেই, তুমি এমনি করে দাও, তাহলে আমরা কী করবো বলো, চাপ সমান কি, চাপ সমান কি বল ভাজিত ক্ষেত্রফল, চাপ সমান আমাদের বল ভাজিত ক্ষেত্রফল। না সুবিধা তুমি একবার দেখাও, তো আমি দেখিয়ে দেবো, দেখো, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো চাপ কি, চাপ সমান আমাদের বল ভাজিত সময়, বল ভাজিত ক্ষেত্রফল, যেটা তোমাদেরকে বললাম বল ভাজিত ক্ষেত্রফল, হ্যাঁ কি না, ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে চাপ কি আমাদের বল ভাজিত ক্ষেত্রফল। ফর্মুলাগুলো একটু মুখস্থ করবে, কারণ অনেকের মিস্টেক হয়ে যায় ভাই, এর সাথে কোনো সঙ্গ নেই, চেষ্টা করো হয়ে যাবে, চেষ্টা করো ভাই, ঠিক আছে। সব যে সবারকারই মনে থাকে এমনটা না, তবে এটাও না যে সেই ছেলেটা কিছু জানে না, মেন কথা হচ্ছে তার হয়তো মনে নেই কিন্তু ছেলেটা জানে, এরকম ভাই, ঠিক আছে। ছেলেটা যে জানে সে জানে, আর যে জানে না সে কিচ্ছু জানে না। সেগুলো এখন অন্তত ইউটিউব চ্যানেলে বলো বা ক্লাসে বলো, সেটা আমি বলি না, আমি বলি যে এটা প্রমাণের সাথে বলি, তো এরকম বলা যায় না এগুলো। চলো এখানে চলে এসেছি আমরা 8 নম্বরটা, তাহলে আমরা ফর্মুলা দেখে নিলাম 8 নম্বরে, চাপ কি আমাদের বল ভাজিত ক্ষেত্রফল, শিবুদা বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ভাজিত ক্ষেত্রফলটা ভালো করে মুখস্থ করে, এই যে এই ফর্মুলাটা, চাপ কি বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বল ভাজিত ক্ষেত্রফল, বল ভাজিত ক্ষেত্রফল, এরকম করে মুখস্থ করে চলে এসো, ঠিক আছে। দিয়ে এখানে কি করবে, এখানটাকে চলে এসো, বল কি বলছে শিবুদা, কি বললো, চাপ বল ভাজিত ক্ষেত্রফল, তাহলে বল আছে এখানে, ক্ষেত্রফল আছে এখানে, তাহলে দুটো জিনিস বুঝতে পারলাম। তাহলে বল আমাদের কত বলেছে, বল আমাদের 100 বলেছে শিবুদা, তাহলে বল ভাজিত ক্ষেত্রফল আমাদের 5, তাহলে 5 5 দিয়ে যদি দিয়ে দিই তাহলে আমাদের 5 20 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পেরেছো ভাই, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে অ্যান্সার সমান আমাদের কথা আছে ভাই বি হয়ে গেল। কী করে হলো শিবুদা, বোঝালাম ভাই যে ফর্মুলাটা ইউজ করো, ঠিক আছে, মেনলি ফর্মুলা, সবটাই ফর্মুলার উপর ডিপেন্ড করছে পুরো ম্যাথটা ভাই, ঠিক আছে। মানে এইরকম যেই ইয়েগুলো থাকে ফিজিক্সের ম্যাথগুলো, সেগুলো একটা দুটো থাকে ভাই, কারণ এটা আমাকে রাম সিং ইয়াদবের বই থেকে একটা ছেলে কোশ্চেন পাঠিয়েছিল যে শিবুদা এই টাইপেরগুলো সমস্ত যে ফর্মুলাগুলো থাকে সেটার একটা প্র্যাকটিস করিয়ে দাও, ঠিক আছে। তো আমি তাদেরকে মানে তার আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম, কিন্তু তার
আরও সমস্যা হচ্ছিল যে আরও বিভিন্ন ধরনের যদি কোনো অঙ্ক চলে আসে, আর ধরো তোমাদের ক্ষমতা করেছো তুমি, আর যদি আমাদেরকে দিয়ে দেয় যে ঘনত্ব বের করো, তখন আমরা কি বের করব, ঠিক আছে? যদি বলে জুল বের করো বা কাজ বের করো, তখন আমরা কি বলবো, এই জুল বা কাজ বের করো, বল বের করো, তখন আমরা কি করব? তো এইরকম জিনিসগুলো সে ছেলেটা আমাকে বললো, আমারও মনটা হলো যে হ্যাঁ ঠিক, আমি তো তোমাদেরকে নিউমেরিক্যাল মানে ফর্মুলা তো করে দিয়েছি যে তোমাদের সমস্যা হচ্ছে, যে হ্যাঁ, তো তখন আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ক্লাস। তো তোমরা চিন্তা করো না ভাই, চিন্তা করো না, সমস্যাগুলো কমেন্টে জানাও যে শুধু আমাদের এটা সমস্যা হচ্ছে, সব সলভ করা হবে, তোমরা একদম চিন্তা করো না। তাহলে 9 নম্বর কোশ্চেনটা চলে এসেছি আমরা, ঠিক আছে? 10 কেজি ও সরি 10 কেজি ও আয়তন 6 ঘনমিটার হলে ঘনত্ব কত হবে? তো এটার সরি এটার মানে প্রসেস করার নিয়ম সবটা দেখাবো তোমাদেরকে, আমি বলেছি সবটা দেখাবো, ঠিক আছে? চলো মেনলি আমরা কোথায় যাবো প্রথমে সুবিধা, চলো ফর্মুলাতেই, ঠিক আছে? চলো ঘনত্বতে চলে এসেছি আমি, তাহলে ঘনত্ব কি, ভর ভাজিত আয়তন সুবিধা, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে বুস্টার ডোজ বলে পিডিএফটা দেবে, সমস্ত ফর্মুলাগুলো দেওয়া আছে, মেন মেন জিনিসগুলো ভাই। বুস্টার ডোজে কোনো উল্টো পাল্টা জিনিস নেই, সায়েন্সের বুস্টার ডোজটা তোমরা যদি ক্লাসও না করো না, বুস্টার ডোজটা পড়ে নিলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে অ্যাপ্রক্স সবাই যেটা করতে পারে 10টা, ঠিক আছে? এটা হচ্ছে মেন জিনিস। তো বুস্টার ডোজ যদি ভালো করে যদি সবটা মনে রাখতে পারে, ম্যাথটা যে প্র্যাকটিস করে, তো আরামসে আমরা বলতে থাকি যে বলতে পারি 12 থেকে 13টা ছেলেটা আরামসে করে দেবে ভাই, ঠিক আছে? 15টা পরনটা গ্যারান্টি দেওয়া, মুখের কথা না ভাই, ঠিক আছে? মুখের কথা একদম দেওয়া না, মানে মুখের কথা আর বলে দেওয়া সেমন একদম ইয়ে না, কারণ আমি জানি কন্টেন্টের উপর কী জিনিস দিয়েছি আমি, ঠিক আছে? আর এমনটাও না যে উনিবেরি ধরো দিয়ে দিল সবটা, এরপর যদি সেখানে 12-এর সায়েন্স জিজ্ঞাসা করে, 12-এর ছেলেরা মানে 12-এর সায়েন্স জিজ্ঞাসা করলে 10th-এর সায়েন্স বলতে পারবে? আগের বারে যেমন সায়েন্সের লেভেল ভাই টাফ ছিল, এটা তোমরা বলতে পারি না, কারণ আগের বারে সায়েন্সের লেভেল সব থেকে লো ছিল, সব হালকা ছিল সায়েন্সের লেভেলটা। 2025-এ সায়েন্সের লেভেল একদম হালকা ছিল ভাই, ঠিক আছে? সব ছেলে যারা মোটামুটি পড়েছে তারাও কিন্তু বলছে 12টা ঠিক, 12টা ঠিক, 13টা ঠিক। তাহলে এরকম যদি কোশ্চেন থাকে 12-13টা সবার কাছে ঠিক হবে, কিন্তু যদি 2024টাকে আমরা যদি একটু ইটকাতে যাই, তাহলে কিন্তু সায়েন্সের লেভেল প্রচুর টাফ ছিল, সেখানে কিন্তু 12-এর ছিল, 12-এর সায়েন্স ঢুকিয়ে দিয়েছিল। তো মোটামুটি সবাই 8 থেকে 9টা তো করতে পারছিল, 9টা, কেউ কেউ খুব জোর হলে 10 থেকে 12টাও করতে পারছিল। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে যে হুটহাট করে কিছু বলা যায় না, মেন জিনিস তো জিকেটা যেটা পড়ানো হয়েছে ভাই, জিকেটা সব জিনিস পড়ানো হবে, আবার তোমরা চিন্তা করো না। মেন জিনিস ব্যাচ যদি কেউ নিতে চাও ব্যাচ নিয়ে নাও, ঠিক আছে? তো জিকেটা তোমাদের রিকোয়েস্ট ছিল যে সুবিধা একবার করিয়ে দাও আরেকবার ভিডিওগুলো। আমি ভাই দেখো এসএসসি জিডির হিন্দি ক্লাসে আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করেছিল সবাই, তাদেরকে আমি আরেকবার কী করেছিলাম, হিন্দিটা আবার পড়িয়ে দিয়েছিলাম বাংলাতে, জিজ্ঞাসা মানে হিন্দির ক্লাস বাংলায়, ঠিক আছে? ছেলেগুলোকে জিজ্ঞেস করবে, ছেলেগুলো তারপর থেকে 17টা করে ঠিক হচ্ছে, ছেলেগুলো মানে সুবিধা এটা করে দাও, করে দিলাম। তো দ্য ফার্স্টেজ একাডেমি এটার জন্যই মেন কথা হচ্ছে পরিচিত, যে ছেলেদের পাশে দাঁড়িয়ে থাকে দ্য ফার্স্টেজ একাডেমি, একদম পাশে দাঁড়িয়ে থাকে, সব মানে পদে পদে ছেলেদেরকে সাহায্য করে ভাই। তাহলে ঘনত্বর ফর্মুলাটা দেখে নাও, ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন, ঠিক আছে? চলো এরপরে দেখো সুবিধার টাইম নষ্ট না করে একটু চলে আসুক, অনেক কথাই বললো। চলো এটা একটু সলভ করে নি ভাই। তাহলে ভর ভাজিত আয়তন ভাই, ভর, ঠিক আছে? তাহলে ঘনত্ব কি বললাম, ভর ভাজিত আয়তন। তাহলে ভর কত আছে আমাদের বলো, 30 আছে। তাহলে ভর কত আছে দেখো, ভর সমান আমাদের এই যে ভরটা, ঠিক আছে? এটা মুছি দাঁড়াও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো, নাহলে আমি লিখছি, ঠিক আছে ভাই? এখানটাতে লিখবো তোমাদের যে ভর কি, ঘনত্ব বললাম কি, ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন, ঠিক আছে? আয়ো, আর লিখছি না, বাদ দাও, আয়তনটা লিখে দাও তোমরা, আর লিখিয়ে দিই, ছাড়ো বাদ দাও, আয়তন। তাহলে ঘনত্ব আমাদের কি বললাম ভাই, ঘনত্ব, ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। তাহলে ভর আমাদের কত ছিল বলো, ভর আমাদের কত ছিল বলো শিব ভাই, ভর আমাদের কত ছিল, লাল কালি নিয়ে নিই, ভর আমাদের কত ছিল বলো, 30 ছিল, 30 ছিল তো। এবার ভাজিত দাও, আয়তন আমাদের কত ছিল, 6 ছিল, 6 ছিল তো, হ্যাঁ কি না? চলো এবার দেখে নি কোশ্চেনটা কী বলেছে, 6 ছিল, আয়তন আমাদের 6 আছে, ঠিক আছে? তাহলে দেখো 6, এরপরে যদি ভাগ দিয়ে দিই তাহলে কত হবে বলো, 6 5 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 6 5 30, তাহলে 5, এটা 5 কিলো, এই সরি কী আছে যেন, 5 কেজি আছে না, হ্যাঁ 5 দিয়ে আমাদের কী হচ্ছে, ঘনত্ব স্কোয়ার মিটার কিছু আছে, কোনটারে করা, এই তো অপশন বি, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো দেখো এই ফর্মুলাগুলো ইংরেজিতেও আছে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো ইংরেজিতেও আছে, যেমন আমি ব্যাচেতে পড়েছিলাম, ব্যাচের ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি স্পেশালি ইংরেজি ইউজ করে দিয়েছিলাম ফর্মুলাগুলো। তো ভাই দেখো ব্যাচের ছেলেদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি,
ঠিক আছে, ব্যাচের ছেলেদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি যে তোমরা ইংরেজিতে একটু প্রবলেম ক্রিয়েট মানে হয়েছে তোমাদের, তো ক্ষমা চাইছি তার জন্য। তো এখানে দেখো তোমাদেরকে কিন্তু আমি এরপরে মানে যেগুলো করেছি এরপরে কিন্তু আমি তোমাদেরকে বাংলায় করে দিচ্ছি, ঠিক আছে। ওখানে আমি একটু দুটো ম্যাথ মানে ইউজ করে দিয়েছিলাম, ইংলিশ ইউজ করে দিয়েছিলাম, তো সেটার জন্য ক্ষমা চাইছি। তো এখানে তো বাংলায় করে নাও, নোটস করে নেবে ফর্মুলাগুলো, ঠিক আছে। তো ব্যাচের ছেলেরা যারা দু এসছো নোটস বানিয়ে নেবে। চলো 10 নম্বরটা কি, 10 নম্বরটা কিন্তু ভাই একটু সিরিয়াস, 10 নম্বরটা একটু সিরিয়াস কন্ডিশন, ঠিক আছে। তো এটা দেখো 10 নম্বরটা একটু বোঝার চেষ্টা করবে, যে 10 নম্বরটা বিশেষ করে এই 10 নম্বরটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো 10 নম্বরে দেখো ফার্স্ট কি আমাদেরকে সলভ করতে হবে, আমাদেরকে যেটা সলভ করতে হবে বল, ঠিক আছে। বলের পরে আমরা কাজে যাব, এটা হচ্ছে মেন জিনিস, এটা মনে রাখবে, ঠিক আছে। যে বলের পর এরপর আমরা কিন্তু কাজে যাবো, তো এইটাই হচ্ছে মেন 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে সলভ করতে হবে বল, তারপর আমরা কাজে যাব, বুঝতে পেরেছো। তাহলে 4 কেজি ভরের বস্তুকে মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হলো এবং বস্তুটি 5 মিটার সরলো, কাজ কত, ঠিক আছে। সরলো, বস্তুটা সরলো, এখানে কোথাও দেখো একটা জিনিস কিন্তু দেওয়া নেই যে বলটা, ঠিক আছে। কেজি ভরের বস্তুকে মানে আমাদের কি বলো, ভরের বস্তুকে কি করলো, মানে আমাদের 2 মিটার বাই সেকেন্ড ত্বরণ দেওয়া হলো, ঠিক আছে, দেওয়া হলো। এরপরে এটা কিন্তু 5 মিটার সরে গেল, কিন্তু একটা জিনিস যেটা দেওয়া নেই সেটা হচ্ছে বল, তাহলে বলটা আগে আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ কি না, বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। তাহলে কোশ্চেন দেখো আমি কিন্তু তোমাদের মানে ভাষাটা আমার না ল্যাঙ্গুয়েজটা এমন তোমাদের সাথে কানেক্ট ফিল করবে, ঠিক আছে, যে শিবুদার কথাগুলো শুনে কানেক্ট হয়ে যাচ্ছে আমরা। তাহলে বলটা দেখো, বলের ফর্মুলা কী বলেছিলাম, তাহলে বলটা আমাদের কি, এটা একটা লজিক্যাল, মানে একটু লজিক লাগাতে হবে যে কোশ্চেনটা চাইছেটা কি, আগে দেখলে তো জিনিসটা বোঝালাম যে চাইছেটা কি। তাহলে বলটা প্রয়োগ করে মানে বলটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে বলের ফর্মুলাটা আশা করছি তোমরা মুখস্থ করে নিচ্ছি, যে বল সমান কি, ভর বাজিত এই ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ। তাহলে চলে আসো আমরা লাস্ট কোশ্চেনে। তাহলে দেখো এখানে আগে আমরা কি বললাম, বল বার করতে হবে, ঠিক আছে। আর বলের ফর্মুলা আমরা কি বললাম, বল সমান আমাদের কথা কি বললাম, ভর গুণিত ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, ঠিক আছে। তো এটা হচ্ছে ত্বরণ। তাহলে বল যখন চেয়েছে আগে বলটা বার করবো, হ্যাঁ কি না বল। তাহলে আমাদের মানে কেজি হচ্ছে আমাদের ভরটা মানে ওজনটা, ভরটা যেটা আমাদের আছে, ঠিক আছে। তাহলে ওজনটা কত আছে বলে, ভরটা কত আছে 4, আর ত্বরণ কত আছে ভাই আমাদের 2, তাহলে 4 দুগুণে কত হচ্ছে ভাই আমাদের 8, 8 নিউটন বেরিয়ে গেল একটা, ঠিক আছে। 8 নিউটন কিন্তু বেরোলো হ্যাঁ কি না, 8 বেরোলো। এরপরে দেখো সেকেন্ড কন্ডিশনে কি আসবে আমাদের কাজ, সেকেন্ড কন্ডিশনে কাজ চেয়েছে আমাদের, দেখো কাজ, তাহলে কাজ কত, মেন জিনিস হচ্ছে কাজটা কত, এই জিনিসটা আমাদেরকে চেয়েছে, বিশ্বাস করো এই জিনিসটা চেয়েছে, তাহলে এটা আমাদেরকে মানে বার করতে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো কাজেরটা বার করবো। দেখো কাজের ফর্মুলা আমি তোমাদেরকে কি বলেছিলাম, কাজ সমান আমি কি বলেছিলাম, যে তোমাদের কাজ বলেছিলাম যে বল গুণিত স্থানচ্যুতি, ঠিক আছে, বল গুণিত স্থানচ্যুতি, তরিকা, এটা মুছি, পুরোটা মুছে দেখবার। বলার কি বলেছিলাম আমি তোমাদেরকে, কাজ সমান বল গুণিত স্থানচ্যুতি, ঠিক আছে। এগুলো আকারগুলো তো একটু নিজেরা লিখে নেবে ভাই ভালো করে। তো আমি বলে দিচ্ছি, মানে উপরে তো লিখে দিয়েছি ফর্মুলা, দেখো এখানে পেন ট্যাবে লিখছি, তো একটু একটু লেখাগুলো একটু গোলমাল হচ্ছে, তো সেখানে একটু সমস্যা হতে পারে, ল্যাপটপে আবার পেন ট্যাবে করা একটু সমস্যা হতে পারে লেখাগুলো। কাজ চেয়েছে, তাহলে দেখো এরপরে আমাদের সলভ করতে হবে মেন জিনিস, মেন ভাই আমরা কিন্তু বল পেয়ে গেছি তো, হ্যাঁ কি না, 8 নিউটন বেরিয়ে গেছে। এরপরে স্থান চুক্তি আমাদের যেটা মেন বের করতে হবে, এরপরে 8×5 = 40 বেরোবে এটাই, কোথায় গেল রে গোলা, তাহলে কাজ কত, এরপরে জিনিসটা সরলো স্থান চুক্তি, ঠিক আছে। এরপর জিনিসটাকে বোঝার চেষ্টা করো। দেখো আগে আমরা বের করেছি এটা 4×8 বেরিয়ে গেল, এরপর বস্তুটা সরলো মানে স্থান চুক্তি মানে সরে গেল, বুঝতে পেরেছো, আশা করছি সরলো মানে বুঝতে পারছো যে সরলো মানে জিনিসটা কি, সরে গেল। এরপরে স্থানচ্যুতি করলো, তাহলে আমরা নিউটনও পেয়ে গেলাম, স্থানচ্যুতিও পেয়ে গেলাম, হ্যাঁ কি না কমেন্টে দিল ফেঁকে মারো, হ্যাঁ। তাহলে আমাদের বেরিয়ে গেল 5, এই যে 5, তাহলে 8 আর 5 কত হচ্ছে 40, এটার জন্য আর কি করতে হবে আমাকে, করতে হবে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে বল বেরিয়ে গেল আমাদের 8 শিবুদা, আর স্থানচ্যুতি আমাদের বেরিয়ে গেল গুণিত 5, তাহলে আমাদের 8 আর 5 কত যাচ্ছে আমাদের 40 শিবুদা, ঠিক আছে ভাই। ফার্স্ট ক্লাস হয়ে গেছে আজকে আমাদের। চলো তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ভাই বি, ঠিক আছে। আশা করছি ধামাকাদার ক্লাস হয়েছে তোমাদের, আর আশা করছি মানে এই রকম কন্টেন্ট তোমাদেরকে ইউটিউবে কেউ দেয়নি,
দ্য ফার্স্টেস একাডেমি তোমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে পড়িয়েছে, কোনো রকম উল্টোপাল্টা কথা তোমাদের সাথে ক্লাসে বলিনি, ঠিক আছে? একটু আধটু বলতে হবে ক্লাসের মধ্যে, মানে তোমাদেরকে জিনিসটা জানানোর জন্য ভাই, ঠিক আছে? তো আশা করছি ক্লাস আমার খুব ভালো লেগেছে। মানে আমি করিয়ে বুঝতে পারছি যে আমি তো তোমাদেরকে দেখো একদম সোজা সাপটা বাংলা ভাষায় বলি, ঠিক আছে? একদম সোজা সাপটা। আমার সাথে যারা ফোনে কথা বলো, মেসেজে কথা বলো, সবাই জানে যে শিবুদার সাথে আমাদের কানেক্ট ফিল করি আমরা, জিনিসটা সব করে বুঝে যায়, ওরাও বুঝে যায়, এরাও বুঝে যায়, সবাই বুঝে যায়। তো আজকের ক্লাসটা মেনলি খুব ভালো করে করানো হলো। 10টা কোশ্চেন আনলাম, 10টা কোশ্চেন্সে যে সমস্ত টাইপের কোশ্চেন্স থেকে থাকে, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো সবটা কভার করে দেওয়া হলো। তো এর মধ্যে আর কোনো সমস্যা আশা করছি হবে না, প্রত্যেকটা টাইপের একটা একটা করে কোশ্চেন্স এনেছি, ঠিক আছে? তো ক্লাস কেমন লাগছে একটু জানাও তোমরা, এত ভালো করে মেহনত করছি তোমাদের জন্য, 8টা ক্লাস করে দিলাম, তোমরা কমেন্ট একদম করো না, তো একটু কমেন্ট করবে। আর লাস্টে আরেকবার বলে দিই, যারা ভিডিওটা দেখেছো পুরোটা, অনেক অনেক ধন্যবাদ, মন থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই, ঠিক আছে? তো লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে আমাদের এই ব্যাচে। যারা জয়েন হও না এখনও জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আমি ফিজিক্স পড়ানো আমার অনেক ধারণা লেভেলে আলাদা সবটাই, যারা ক্লাসে পড়েছে জানে ভাই, বাস্তবের উদাহরণগুলো যেগুলো দিয়েছি না ছেলেরা, ভাই এমনি মনে রয়ে গেছে ছেলেদের, ঠিক আছে? ক্লাস পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি, প্লাস আমাদের এইটা স্যারের নাম্বার, স্যারকে কল করে নেবে। 349 টাকা প্রাইস, ঠিক আছে? 349 টাকা প্রাইস মাত্র ভাই, 349 টাকা। আর আমার পড়ানোর ধরন তো দেখলে, কথাবার্তাও দেখলে, তোমাদের সাথে কানেক্ট ফিল করেছি আমি। আমি জানি ভাই আমার সাথে সবার কাছে কানেক্ট ফিল করবে, কারণ আমার ভাষাটা একটু মানে তোমাদের মানে এক কথাটা একটু আলাদা ধরনের, ঠিক আছে? মানে ফিল করবে তোমরা নিজেরা যে হ্যাঁ ভাই কিছু বুঝতে পারলাম, ফিল করবে, টপ করে ফিল করে যাবে, এমনটা না, কানেক্ট ফিল বেশি হবে ছেলেদের সাথে আমার। তাহলে ফিজিক্সে যদি তোমার ডিটেলস পড়তে ইচ্ছে হয়, ব্যাচ আছে ভাই, ব্যাচে একটা দুটো ভিডিও দেখো, ইন্টারেস্ট কাকে বলে ফিজিক্সে চলে আসবে আপনি আপ, এটা আমার গ্যারেন্টি রইলো, ঠিক আছে? তো ক্লাসে অনেকক্ষণ ধরে তোমাদেরকে পড়ালাম ভাই, কমেন্টে জানাবে। তার জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।